মালয়েশিয়ার পাহাং রাজ্যের বেন্টং জেলায় অবস্থিত একটি উল্লেখযোগ্য হিল স্টেশন গ্যান্টিং হাইল্যান্ড। কুয়ালালামপুর থেকে মাত্র 1 ঘন্টার দূরত্ব। হিল স্টেশনের রিসোর্টে রাত্রিযাপন ও রেস্তোরাঁয় মালয়েশিয়ার সংস্কৃতির পাহাড়ি খাবারের স্বাদের ব্যবস্থা রয়েছে। রিসোর্টস ওয়ার্ল্ড গ্যান্টিং হল গ্যান্টিং হাইল্যান্ড এর সবথেকে জনপ্রিয় পাহাড়ি রিসোর্ট। আছে থিম পার্ক, শপিং মল, গ্যান্টিং স্কাইওয়ার্স, গ্যান্টিং স্ট্রবেরি খামার, হ্যাপি বি ফার্ম, ইনসেক্ট ওয়ার্ল্ড, বাটারফ্লাই ওয়ান্ডারল্যান্ড, বিখ্যাত মোহাম্মদ নোয়া ফাউন্ডেশন মসজিদ সহ উল্লেখযোগ্য অনেক স্পট। গ্যান্টিং হাইল্যান্ড হিল স্টেশনে যাওয়া যায় কেবল কারে চেপে, যা একটি অসাধারণ রোমাঞ্চকর অভিজ্ঞতার সুযোগ। মার্চ থেকে সেপ্টেম্বর মাস গ্যান্টিং হাইল্যান্ড ভ্রমণের উপযুক্ত সময়। সমতল ভূমি থেকে প্রায় 3800 ফুট উপরে গ্যান্টিং হাইল্যান্ড। কুয়ালালামপুর থেকে বাস যুগে আঁকাবাঁকা পাহাড়ি পথ পাড়ি দিয়ে যেতে হয় গ্যান্টিংয়ে। তবে এই উচ্চতায় বাস ওঠে না। বাস টার্মিনাল থেকে আরও 1800 ফুট যেতে হয় কেবল কারে। পাহাড়ের উপর দিয়ে কেবল কারে দুলে দুলে রোমাঞ্চকর এক যাত্রা। এই কেবল কারে চড়ে হাজারো পর্যটক প্রতিদিন ভিড় জমান গ্যান্টিংয়ে। অনেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে যান। হাইল্যান্ডে বিশাল আকৃতির 14 তলা ভবনে রয়েছে 5000 গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা। গ্যান্টিং হাইল্যান্ড হল উপদ্বীপ মালয়েশিয়ার টিটিওয়াংসা পর্বতমালার উলুকালির চূড়ায় অবস্থিত একটি পাহাড়ি স্টেশন, যা 1800 মিটার উচ্চতায় অবস্থিত। পাহাং রাজ্যে অবস্থিত এটি 1965 সালে প্রয়াত মালয়েশিয়ান ব্যবসায়ী লিম গুক টং দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। প্রধান পর্যটন আকর্ষণ হল রিসোর্টস ওয়ার্ল্ড একটি পাহাড়ি রিসোর্ট, যেখানে ক্যাসিনো এবং থিম পার্ক অবস্থিত। পাহাংয়ের অনেক আকাশচুম্বী ভবন এখানে পাওয়া যাবে। রাজধানী কুয়ালালামপুরের কাছে একটি পাহাড়ি রিসোর্ট নির্মাণের ধারণাটি মালয়েশিয়ার ব্যবসায়ী লিম গুক টং থেকে এসেছিলেন। তিনি 1963 সালে ক্যামেরন হাইল্যান্ডসের ব্যবসায়িক ভ্রমণের সময় জলবিদ্যুৎ প্রকল্পের জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। যুক্তি ছিল যে ক্যামেরন হাইল্যান্ডস কুয়ালালামপুর থেকে অনেক দূর এবং কুয়ালালামপুরের কাছাকাছি একটি পাহাড়ি রিসোর্ট নির্মাণ করলে চমৎকার ব্যবসায়িক সম্ভাবনা থাকবে। কুয়ালালামপুরের মানচিত্র এবং আশেপাশের এলাকাগুলি অনুসন্ধান করার পর লিম কুয়ালালামপুর থেকে 58 কিলোমিটার দূরে গ্যান্টিং স্যাম্পাতে মাউন্ট উলুকালিকে তার পরিকল্পনার জন্য আদর্শ বলে চিহ্নিত করেন। তিনি রাজনীতিবিদ মোহাম্মদ নোয়াহ ওমরের সাথে 27 এপ্রিল 1965 সালে গ্যান্টিং হাইল্যান্ডস বেরঘাত নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেন। 1965 থেকে 1970 সালের মধ্যে যথাক্রমে 12,000 একর এবং 2,800 একর জমি পাহাং এর সেলাঙ্গর রাজ্যের সরকারের কাছ থেকে বিচ্ছিন্নতার অনুমোদন লাভ করে। 1965 সালের 18 আগস্ট একটি কারিগরি ও নির্মাণ দল গ্যান্টিং স্যাম্পাক থেকে উলুকালি পর্বতের চূড়া পর্যন্ত প্রবেশপথ নির্মাণ শুরু করে। 1969 সালের 31 মার্চ মালয়েশিয়ার প্রথম প্রধানমন্ত্রী টুঙ্গু আব্দুর রহমান কোম্পানির অগ্রণী হোটেলের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন, যা গ্যান্টিং হাইল্যান্ডস রিসোর্টে প্রবেশপথের কাজ সম্পন্ন করে। চূড়ার মাঝখানের একটি এলাকা বুভটং জায়া শহরে রূপান্তরিত করা হয়। 1971 সালে গ্যান্টিং হাইল্যান্ডসের প্রথম হোটেলটি সম্পন্ন হয় এবং এর নামকরণ করা হয় হাইল্যান্ডস হোটেল। তারপর থেকে গ্যান্টিং হাইল্যান্ডস রিসোর্ট সম্প্রসারিত হয়েছে। 2017 সালের মধ্যে আরও 6টি হোটেল নির্মিত হয়েছে। এগুলো হলো গ্যান্টিং হোটেল, আওয়ানা রিসোর্ট হোটেল, হাইল্যান্ডস হোটেল, ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল এবং রক ফোর্স। পাহাড়ের চূড়ায় পরিবহনের জন্য 2টি কেবল কার সিস্টেম তৈরি করা হয়েছিল। 1977 সালে নির্মিত আওয়ানা স্কাইওয়ে, যার দৈর্ঘ্য 2.8 কিলোমিটার, এবং 1997 সালে নির্মিত গ্যান্টিং স্কাইওয়ে কার সিস্টেম, যার দৈর্ঘ্য 3.38 কিলোমিটার। রিসোর্টটি 1992 সালে গ্যান্টিং গ্র্যান্ড ইনডোর থিম পার্ক, 1994 সালে গ্যান্টিং আউটডোর থিম পার্ক, 1998 সালে অ্যারিনা অফ স্টার্স এবং 2001 সালে ফার্স্ট ওয়ার্ল্ড প্লাজা ইনডোর থিম পার্ক চালু করে বিনোদন পার্ক এবং বিনোদন শিল্পে প্রবেশ করে। 2013 সালে গ্যান্টিং গ্রুপ গ্যান্টিং হাইল্যান্ডসে হোটেল, থিম পার্ক
এবং অবকাঠামো উন্নয়ন, সম্প্রসারণ, বর্ধন ও সংস্কারের জন্য জেন্টিং ইন্টিগ্রেটেড ট্যুরিজম প্ল্যান নামে একটি 10 বছরের মাস্টার প্ল্যান বাস্তবায়ন করে। বিভিন্ন পর্যায়ের এই প্রকল্পের মধ্যে রয়েছে 1300 কক্ষ বিশিষ্ট নতুন হোটেলকে বর্তমান ফার্স্ট ওয়ার্ল্ড হোটেলে সম্প্রসারণ, 10,000 আসনের একটি নতুন অ্যারিনা, ফার্স্ট ওয়ার্ল্ড প্লাজা ইনডোর থিম পার্কের সংস্কার এবং জেন্টিং আউটডোর থিম পার্কে বিশ্ব শতাব্দী ফক্স ওয়ার্ল্ডে রূপান্তর করা। ওয়াল্ট ডিজনি কোম্পানি কর্তৃক অধিগ্রহণ করা বিশ্ব শতাব্দী ফক্সের সাথে বিরোধের ফলে থিম পার্কটি জেন্টিং স্কাই ওয়ার্ল্ডস নামে পুনঃব্র্যান্ড করা হয়। 2019 সালে রিসোর্টের অবকাঠামোর সংস্কার সম্পন্ন হয়। 2021 সালে বহিরঙ্গন থিম পার্কটি সম্পূর্ণরূপে সংস্কার করা হয়। 2024 সাল পর্যন্ত ইনডোর এবং আউটডোর উভয় থিম পার্ক সংস্কারের আর কোনো পরিকল্পনা নেই। জেন্টিং হাইল্যান্ডসে জলবায়ু বসন্তের মতো উপক্রান্তীয় উচ্চভূমিতে অবস্থিত, যেখানে বার্ষিক তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয় না এবং খুব কমই বছরে 10 ডিগ্রি সেলসিয়াসের নিচে আসে। জেন্টিং হাইল্যান্ডসে রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের বেলায় তাপমাত্রা 22 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছায় এবং রাতে 12 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। রিসোর্ট ওয়ার্ল্ড জেন্টিং, যা মূলত জেন্টিংস হাইল্যান্ডস রিসোর্ট নামে পরিচিত, এটি জেন্টিং গ্রুপের মালিকানাধীন একটি সমন্বিত পাহাড়ি রিসোর্ট যা সহযোগী প্রতিষ্ঠান জেন্টিং মালয়েশিয়া বারহাদের মাধ্যমে পরিচালিত হয়, যার মধ্যে রয়েছে হোটেল, শপিং মল, থিম পার্ক এবং ক্যাসিনো। এটি পাহাড়ি স্টেশনের প্রধান আকর্ষণ, যা এই এলাকার পাহাং অংশে অবস্থিত। রিসোর্ট ওয়ার্ল্ড জেন্টিংসে 7টি হোটেল রয়েছে, যার মধ্যে একটি অবসরকালীন রিসোর্ট। 7টি থাকার ব্যবস্থার মধ্যে একটি ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল 2006 থেকে 2008 সাল পর্যন্ত বিশ্বব্যাপী বৃহত্তম হোটেল হিসেবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস স্থান করে নেয় এবং 2015 সালে টাওয়ার 2 এর পরে 7,351টি কক্ষ নিয়ে খেতাব পুনরুদ্ধার করে। 2018 সালে ফোর্বস ট্রাভেল গাইড স্টার রেটিং যথাক্রমে গেন্টিং গ্র্যান্ড এবং ম্যাক্সিমসকে 4 তারকা রেটিংয়ে প্রস্তাবিত প্রশংসাপত্র প্রদান করে। রিসোর্টস ওয়ার্ল্ড জেন্টিং হাইল্যান্ডসের হাই লাইফ রুফটপ মার্কেট দর্শনার্থীদের জন্য বিস্তৃত খাবারের সমাহার প্রদান করে। রিসোর্টস ওয়ার্ল্ড জেন্টিংয়ের ক্রকফোর্ডস 2019 সালে এবং 2020 সালে 5 তারকা রেটিং পেয়েছিল, যা মালয়েশিয়ার প্রথম এবং একমাত্র হোটেল হিসেবে এই পুরস্কার অর্জন করে। থিম পার্ক রিসোর্ট ওয়ার্ল্ড জেন্টিংয়ে বর্তমানে 3টি থিম পার্ক রয়েছে: জেন্টিং স্কাই ওয়ার্ল্ডস, স্কাইটোপলিস ফ্যানল্যান্ড এবং জেন্টিং গ্র্যান্ড ইনডোর থিম পার্ক। জেন্টিং আউটডোর থিম পার্কটি 1994 সালে খোলা হয়েছিল, যেখানে 31টি রাইড ছিল, যার মধ্যে একটি মনোরেল পরিষেবাও ছিল।